বিসমিল্লাহির রহমানুর রহিম। সিংগাইর সরকারি কলেজ একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ 11/7/2021 খ্রিস্টীয় তারিখ, রোজ রবিবার, বেলা 12টার এই সেশনে সিংগাইর সরকারি কলেজ পরিচালিত অনলাইন ক্লাস কার্যক্রমের এই সময়ে একাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা শাখার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের যে ক্লাস কার্যক্রম, এই ক্লাস কার্যক্রম পরিচালনা করছি আমি মোহাম্মদ নুরুল হক, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, সিংগাইর সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা একাদশ শ্রেণীতে আছো, আমরা ইতিমধ্যেই অনলাইনে পরিচালিত ক্লাস কার্যক্রমেই তোমাদের বিগত 2-3টি অধ্যায়, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, একটা হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন উৎপাদন উপকরণ চ্যাপ্টার, আরেকটি হচ্ছে উৎপাদন মাত্রা স্কেল অফ প্রোডাকশন, এই অধ্যায়গুলো আলোচনা শেষ করেছি। এবং চতুর্থ অধ্যায় হিসেবে আমরা যে আলোচনায় আছি, যে অধ্যায়, সেটি হচ্ছে সমষ্টিক পর্যায়ে উৎপাদন, প্রোডাকশন ইন ম্যাক্রো লেভেল। প্রোডাকশন ইন ম্যাক্রো লেভেল, সমষ্টিক পর্যায়ে উৎপাদন, অর্থাৎ উৎপাদন একটি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। উৎপাদনকে কেন্দ্র করেই দেশের অর্থনীতির চাকা কি থাকে, সচল থাকে। সেই উৎপাদন ব্যক্তি পর্যায়ে যেমন গুরুত্বপূর্ণ, বা ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে যেমনই গুরুত্বপূর্ণ, রাষ্ট্রীয় পর্যায়ে তেমনই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় পর্যায়ে অর্থাৎ একটি দেশের অর্থনীতির দৃষ্টিকোণ থেকে সমষ্টিক অর্থনীতির যে বিষয়সমূহ কেমন, সেই দৃষ্টিকোণ থেকে যে আলোচনা, সেটাই হচ্ছে সমষ্টিক পর্যায়ে উৎপাদন, প্রোডাকশন ইন ম্যাক্রো লেভেল। আর তার সাথে জড়িত যে বিষয়সমূহ, অর্থাৎ একটি দেশের মোট দেশজ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, নিট জাতীয় উৎপাদন, জাতীয় আয়, মাথাপিছু আয়, এই বিষয়সমূহ কেমন এবং এই বিষয়সমূহ বলতে কি বোঝায় এবং এই বিষয়সমূহ কিভাবে পরিমাপ করা হয়, এই সংক্রান্ত বিষয় নিয়ে হচ্ছে এই অধ্যায়ের আলোচনা। এবং ইতিমধ্যে আমরা এই অধ্যায়ের আলোচনা, যেটা মোট দেশজ উৎপাদন, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বলতে কি বোঝায় এবং এর পরিমাপ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা মোট জাতীয় উৎপাদন, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন বলতে কি বোঝায় এবং এর পরিমাপ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। মোট জাতীয় উৎপাদন অর্থাৎ একটি নির্দিষ্ট অর্থবৎসরে একটি দেশের অর্থনীতিতে যে পরিমাণ পণ্য এবং সেবা সামগ্রী উৎপাদন হয়, তার আর্থিক মূল্যমান বা তার বাজার মূল্যকেই মোট জাতীয় উৎপাদন বলা হয়। মোট জাতীয় উৎপাদন বলা হয় গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। মোট দেশজ উৎপাদনের বেলায় যেমনটি, ঠিক মোট জাতীয় উৎপাদন বলায়ও এমন কিছু বিষয় আছে, অর্থাৎ একটি নির্দিষ্ট অর্থবৎসরে একটি দেশের অভ্যন্তরে দেশের সমস্ত নাগরিকরা যে পরিমাণ পণ্য সেবা উৎপাদন করে, তার সাথে মোট জাতীয় উৎপাদনে দেশের নাগরিক যারা বিদেশে যে পণ্য, দেশের নাগরিক যারা বিদেশে যে পরিমাণ আয় করে, তাদের আয়ও মোট জাতীয় উৎপাদনের সাথে কি হয়, মোট জাতীয় গ্রোস ন্যাশনাল প্রোডাক্টের সাথে কি হয়, সংযুক্ত হয় বা কি হয়, যোগ হয়। কিন্তু বিদেশি নাগরিক যারা দেশের অভ্যন্তর থেকে যে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে, তাদের হিসাব মোট জাতীয় উৎপাদনে কি করা হয় না, অন্তর্ভুক্ত করা হয় না। এবং অবৈধভাবে পরিচালিত উৎপাদন কার্যক্রমের হিসাবও কি করা হয় না, মোট জাতীয় উৎপাদনে কি করা হয় না, অন্তর্ভুক্ত করা হয় না।
এমনতর শর্তের আলোকে যেই জাতীয় উৎপাদন মোট উৎপাদন সেটাকে বলা হয় মোট জাতীয় উৎপাদন, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। সাধারণভাবে বলতে গেলে একটি দেশের অভ্যন্তরে দেশের সকল নাগরিক যে পরিমাণ পণ্য এবং সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যকে বা তার বাজার মূল্যকে কি বলা হয়, মোট দেশজ উৎপাদন বলা হয়। তার সাথে সংশ্লিষ্ট যে শর্ত যেটা সেটা হচ্ছে যে একটি নির্দিষ্ট অর্থবৎসরে দেশের নাগরিক যারা বিদেশে কর্মরত থেকে যে আয় করে এই আয় কিন্তু দেশজ উৎপাদনের সাথে মোট দেশজ উৎপাদনের সাথে কি হয়, যোগ হয়। এবং দেশের নাগরিক বিদেশি নাগরিক যারা দেশে থেকে যে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে তাদের কোনো হিসাব মোট দেশজ উৎপাদনে কি করা হয় না, অন্তর্ভুক্ত করা হয় না। এবং অবৈধভাবে পরিচালিত যে উৎপাদন কার্যক্রম সেই উৎপাদন হিসাবেও কি করা হয় না, মোট দেশের উৎপাদনে কি করা হয় না, অন্তর্ভুক্ত করা হয় না। এমনতর শর্তের আলোকে যে উৎপাদন মোট উৎপাদন সেটাকে বলা হয় মোট দেশজ উৎপাদন। এবং এই মোট দেশজ উৎপাদন পরিমাপের যে পদ্ধতি সেখানেও দুইটা পদ্ধতি, একটা হচ্ছে আয় পদ্ধতি আর একটা হচ্ছে ব্যয় পদ্ধতি। প্রথমত আয় পদ্ধতি। আয় পদ্ধতি বলতে মোট দেশের উৎপাদন পরিমাপের আয় পদ্ধতির যে বিষয়, অর্থাৎ একটা দেশের উৎপাদনের অর্থাৎ একটি দেশের অর্থনীতিতে উৎপাদনের উপকরণ সমূহ থেকে যে আয় হয় তার ভিত্তিতেই যে পরিমাপ সেটা হচ্ছে তার ভিত্তিতে মোট দেশের উৎপাদনের যে পরিমাপ সেটা হচ্ছে আয় ভিত্তিতে পরিমাপ। আয় ভিত্তিতে উৎপাদনের উপকরণ সমূহ অর্থাৎ এখানে যে সূত্র যেটা যে আর প্লাস ডাব্লিউ প্লাস ছোট হাতের আর প্লাস পি। আর বলতে যেটা বোঝায় অর্থাৎ রেন্ট, ওয়েজ, রেট অফ ইন্টারেস্ট এবং প্রফিট। আমি আবার বলছি, রেন্ট প্লাস রেন্ট যোগ ওয়েজ যোগ রেট অফ ইন্টারেস্ট যোগ প্রফিট, অথবা উৎপাদনের উপকরণ সমূহ অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন থেকে যে আসে, অর্থাৎ ভূমি থেকে খাজনা রেন্ট, শ্রম থেকে মজুরি ওয়েজ এবং মূলধন থেকে সুদ রেট অফ ইন্টারেস্ট এবং সংগঠন থেকে মুনাফা বা প্রফিট। উৎপাদনের এই উপকরণ সমূহ থেকে যে আয় আসে তার যোগফলই হচ্ছে আয় পদ্ধতিতে মোট জাতীয় আয় পরিমাপ। এবং তার যে সূত্র যেটা সেটা হচ্ছে আর প্লাস ডাব্লিউ প্লাস আর প্লাস ফি আর প্লাস ফি, অর্থাৎ আর দিয়ে রেন্ট ভূমি থেকে খাজনা যোগ ওয়েজ শ্রম থেকে মজুরি প্লাস আর রেট অফ ইন্টারেস্ট মূলধন থেকে সুদ প্লাস সংগঠন থেকে মুনাফা। এই পদ্ধতিতে এভাবে উপকরণ সমূহ থেকে যে আয় আসে এই আয়ের যোগফলই হচ্ছে কি জাতীয় আয় পরিমাপের আয় ভিত্তিতে পরিমাপের দিক। তারপর যেটা সেটা হচ্ছে ব্যয় ভিত্তিতে মোট জাতীয় আয় পরিমাপ। ব্যয় ভিত্তিতে মোট জাতীয় আয় পরিমাপের যে সূত্র যেটা সেটা হচ্ছে অর্থাৎ একটি দেশে যেই পরিমাণ ভোগ এবং ভোগ ব্যয় বা বিনিয়োগ ব্যয় হয়, তাই না, সেটার যেই মোট পরিমাণ অথবা কি বলে যে দেশের প্রয়োজনে বিদেশ থেকে যে পণ্য আমদানি করা হয় অথবা মুনাফা অর্জন উদ্দেশ্যে দেশ থেকে বিদেশে যে পণ্য রপ্তানি করা হয় তার ভিত্তিতে যেই ব্যয়ের দিক সেটি হচ্ছে মোট জাতীয় আয় পরিমাপের ব্যয়ের দিক। ব্যয় ভিত্তিতে মোট জাতীয় আয় পরিমাপের বিষয়। যেমন ব্যয় ভিত্তিতে জাতীয় আয় পরিমাপের যে সূত্র যেটা সেটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস উইদিন দ্য ব্র্যাকেট ই মাইনাস এম অর্থাৎ সি হচ্ছে
কনজামশন, ক্যাপিটাল কনজামশন, মোট সর্বভোগ। আর আই হচ্ছে ইনভেস্টমেন্ট, সকল প্রকার বিনিয়োগ ব্যয়। একটা হচ্ছে মোট ভোগ ব্যয়, একটা হচ্ছে মোট বিনিয়োগ ব্যয়, আর জি হচ্ছে প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্টের সকল খরচ। আর গভর্নমেন্টের খরচের মধ্যে দুইটা দিক, একটা হচ্ছে অর্থনীতির সাধারণ কী বলে যে সমষ্টিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে একটা হচ্ছে রপ্তানি বাবদ, আর একটা হচ্ছে আমদানি বাবদ। আর রপ্তানি বাবদ যে অর্থ আয় আসে এবং তার থেকে যে আমদানি বাবদ যে ব্যয় হয় সেটা বিয়োগ দেওয়া হয়, অর্থাৎ ইম্পোর্ট মাইনাস এক্সপোর্ট। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট দেশের প্রয়োজনে, দেশের জনগণের ভোগ বা দেশের বিভিন্ন প্রেক্ষাপটে উৎপাদন কর্মযোগ্য বা দেশের অবকাঠামোগত সাপোর্ট, এই সমস্ত কিছু প্রেক্ষাপটে দেশ বিদেশ থেকে পণ্য বা সেবা সামগ্রী আমদানি করে থাকে এবং দেশ থেকেও বিদেশে কী করে থাকে, রপ্তানি করে থাকে। দেশ থেকে রপ্তানিকৃত মোট মূল্যকে মোট রপ্তানি মূল্য থেকে মোট আমদানি মূল্য, দেশের মোট রপ্তানি মূল্য থেকে মোট আমদানি মূল্য কী হয়, বিয়োগ হয়। আর যদি সেখানে রপ্তানি মূল্য আমদানি মূল্য থেকে রপ্তানি মূল্য থেকে আমদানি মূল্য বেশি হয়, তাহলে সেখানে তো খরচ একই বিষয়। তাহলে এই এখানে মোট যে খরচ যেগুলা সবই খরচ, একটা হচ্ছে কনজামশন, একটা হচ্ছে বিনিয়োগ, আর একটা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এই দিকসমূহর আলোকে যে ব্যয়, সেটি হচ্ছে ব্যয়ের ভিত্তিতে যে মোট কি বলে জাতীয় আয় পরিমাপ, জিএনপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। আমি আবার বলছি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্টের যেই সংজ্ঞা বা বলতে কি বোঝায়, সেটা হচ্ছে যে একটি অর্থবৎসরে, একটি সময়ে, সাধারণত কোনো একটা অর্থবৎসরে একটি দেশে যে পরিমাণ পণ্য এবং সেবা সামগ্রী বা দেশের জনগণ যে পরিমাণ পণ্য এবং সেবা সামগ্রী উৎপাদন করে, তার আর্থিক বা বাজার মূল্য, আর্থিক মূল্যমান বা তার বাজার মূল্যকে কি বলা হয়, মোট দেশের উৎপাদন বলা হয়। কিন্তু তার সাথে শর্ত হচ্ছে যে দেশের নাগরিক যারা বিদেশে কর্মরত থেকে বিদেশে যে আয় করে, সেই আয়টা কিন্তু জাতীয় আয়ের সাথে কী করা হয়, যোগ করা হয়। কিন্তু এবং দেশের মধ্যে থেকে যারা বিদেশি নাগরিক, তারা যে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে, তাদের কোনো হিসাব কি করা হয় না, মোট দেশের উৎপাদন অন্তর্ভুক্ত করা হয় না। এবং কি বলে যে অবৈধভাবে পরিচালিত যে উৎপাদন কার্যক্রম, তার হিসাবও কি করা হয় না, মোট জাতীয় উৎপাদনে কি করা হয় না, অন্তর্ভুক্ত করা হয় না। আর মোট জাতীয় আয় উৎপাদন পরিমাপের যে দুইটা দিক, একটা হচ্ছে আয়ের দিক, একটা হচ্ছে ব্যয়ের দিক। আয়ের দৃষ্টিকোণ থেকে একটি দেশের সকল উৎপাদনের উপকরণ সমূহ থেকে যে আয় আসে, তার ভিত্তিতে যে পরিমাপ, সেটা হচ্ছে আয়ের ভিত্তিতে। আর একটি দেশের ভোগ এবং বিনিয়োগ এবং আমদানি রপ্তানির প্রেক্ষাপটে যেই পরিমাপ, সেটা হচ্ছে ব্যয়ের ভিত্তিতে মোট জাতীয় আয় পরিমাপ। আয়ের ভিত্তিতে জাতীয় পরিমাপের সূত্র R+W+R+P, অর্থাৎ ভূমি থেকে খাজনা বা রেন্ট, এবং শ্রম থেকে মজুরি বা ওয়েজ, এবং মূলধন থেকে সুদ বা ইন্টারেস্ট, এবং সংগঠন থেকে মুনাফা। তারপর হচ্ছে ব্যয়ভিত্তিতে, ব্যয়ভিত্তিতে হচ্ছে C+I+G এবং ব্র্যাকেটে E-M, অর্থাৎ সি ক্যাপিটাল কনজামশন বা কনজামশন, মোট ভোগ ব্যয়, আই ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ ব্যয়, ইনভেস্টমেন্ট কস্ট বা ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। তারপরে জি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যে দুইটা দিক, একটা হচ্ছে আমদানি ব্যয়, আর একটা হচ্ছে রপ্তানি ব্যয়, আর একটা হচ্ছে রপ্তানি আয়, আর একটা হচ্ছে আমদানি ব্যয়, রপ্তানি এবং আমদানি ব্যয়। এমনতর যে প্রেক্ষাপট, সেটি হচ্ছে যে ব্যয়ের ভিত্তিতে জাতীয় আয় পরিমাপের, মোট জাতীয় আয় পরিমাপের দিক। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমষ্টিক অর্থনীতির যে বিষয়সমূহ, অর্থাৎ মোট দেশের উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, নিট জাতীয় উৎপাদন, জাতীয় আয় এবং মাথাপিছু আয়, এই বিষয়সমূহের যে বলতে কি বোঝায় এবং এই বিষয়সমূহের যে পরিমাপের দিকসমূহ কেমন, সে আলোচনায় আছি। এর মধ্যে আমরা আজকের ক্লাসে আমরা মোট দেশের উৎপাদন নিয়ে আলোচনা করলাম,
মোট দেশের উৎপাদন বলতে কি বোঝায় এবং এর পরিমাপ। ঠিক একইভাবে আমরা গত ক্লাসে মোট দেশের উৎপাদন বলতে কি বোঝায়, এর বলতে কি বোঝায় এবং এর পরিমাপ। তাহলে আমরা দুটি বিষয় আলোচনা করলাম, একটা হলো মোট দেশের উৎপাদন অর্থাৎ জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, আর একটা হচ্ছে জিএনপি, মোট জাতীয় উৎপাদন, জিএনপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এই দুটি এই দুটি গত দুটি ক্লাসে, আজকে ক্লাসে মানে গত ক্লাসে এই দুটি ক্লাসে আমরা এই মোট দেশের উৎপাদনের বলতে কি বোঝায় এবং এর পরিমাপ, ঠিক একইভাবে মোট জাতীয় উৎপাদন বলতে কি বোঝায় এবং এর পরিমাপ, এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তীতে আমরা নির্জাতীয় উৎপাদন নিয়ে আমরা আলোচনা করব এবং এর পরিমাপ নিয়ে আলোচনা করব। আজকের যে ক্লাস কার্যক্রম যে আমরা এখানেই মানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। এবং মানে কি বলে যে উৎপাদন ব্যবস্থা বিপণন প্রথম পত্রের যে ক্লাস, মূল পাঠ্য থেকে তোমরা বিষয়টি ভালোভাবে দেখে, ভালোভাবে অধ্যয়ন করে মানে তোমাদের জানার বিষয়কে আগ্রহ সমৃদ্ধ করবে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস কার্যক্রম